বসিয়া মোদের দুরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना। मेरे उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में हो या रसूल अल्लाह। मोहब्बत पढ़नी या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेरे उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में हो। मैं मदीने की जानिब ना कैसे खिंचो, मेरे आका का रोज़ा मदीने में हो या रसूल या रसूल अल्लाह। और मुझे मौत का कोई खतरा ना हो, मौत का जिंदगी कभी परवाह ना हो, मौत का जिंदगी कभी परवाह ना हो। काश सरकार मुझसे इतना कहे, तेरा जीना मरना मदीने में हो या रसूल या रसूल अल्लाह। लम याति नज़ीरो कफ़ी नज़रिन मिसले तो ना शुद पैदा जाना या रसूल। तो मोहब्बत की आवाज दिए पढ़ें या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। अल बहर वाला वल मौज़ तुगा, मन बेकस तूफा होश रुबा, मन बेकस तूफा होश रुबा। मजदार में हो बिखरी है हवा, मोर
नैया पार लगा जाना या रसूल। আর একটু মোহাব্বত দিয়ে বলেন না, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে ভালো লাগে না? ইয়া রাসূলুল্লাহ যাদের ভালো লাগে না তারা হলো তারা যারা মুনাফিক, ঠিক না? আমাদের সুন্নিদের সবচেয়ে বড় অন্তরের খোরাকই তো ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন না? তাহলে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ, ইয়া রাসূলুল্লাহর আবেগ মহব্বত আরো অনেক বেশি হওয়া উচিত, ঠিক না? আসলে আমরা একটা তাকবীর দিয়ে বাহিরের মানুষকে জানান দেই আমরা আসি, ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে হবে নারে রিসালাত। এটা বাইরে মানুষ ভাববো যে কেউ আছে, এখন তো সবাই ঘুরতেছে, ভাবতেছে মনে হয় কেউই নাই। আমরা কি কম নাকি? কথা কম না, কম নাকি? একজন ইমানদার রাসূলের প্রেমিক হাজারো মুনাফিকের তুলনায় 100, ঠিক না? এই জন্য আমরা বসেছি রাসূল প্রেমে। কথা বলেন ঠিক না? 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন, এটা আমাদের এই এলাকার ঐতিহ্য, আমাদের এই এলাকার পরিচয়। আমি দূর দূরান্তে যত জায়গায় যাই, আমার এই এলাকাকে যদি পরিচয় করাইতে হয় তাহলে আমাকে এই আলেমদের কাছে এই সম্মেলনের কথা বলতে হয়, ছাত্রদের কাছে, বিভিন্ন তালেবদের কাছে দুর্বাটি মাদ্রাসার কথা বলতে হয়। এই দুইটার কথা বললে আমার এই গাজীপুরকে দূরের মানুষ, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, সেই মুন্সিগঞ্জ, কিছুদিন আগে মুক্তাগাছা, যে যত দূরেই যাই না কেন, যদি আমার এই গাজীপুর কালীগঞ্জকে আলেমের কাছে পরিচয় করাইতে হয় তাহলে এই সুন্নি মহাসম্মেলনের কথা বলি। আর যদি কোনো তালেবের কাছে পরিচয় করাইতে হয় তাহলে মাদ্রাসার কথা বলি। তাহলে এই সম্মেলন আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়, ঠিক না? কিন্তু আমরা কেন বাহিরে গাফেলের মতো ঘুরে যাচ্ছি আমার জানা নাই। তবে আমাদের ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার, ঠিক না? এই সম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি প্রথম সভাপতি ছিলেন, আওলাদে রাসূল সানি ওয়াসকারনি মুজাদ্দিদে জামান হযরত আল্লামা সৈয়দ আবু নাসর সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য সুদক্ষ আমাদের সকলের সেরতাজ মুর্শিদে বারহাক হযরতুল আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মাদ্দাজিল হুলারি, এবং এই সম্মেলনে অসংখ্য উলামায়ে কেরামের নাম এখানে রয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। বিশেষ করে আজকে যাদের নাম লিপিবদ্ধ রয়েছে, আমার পূর্বে অনেকেই আলোচনা করেছেন, প্রাজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম হাফেজ মাওলানা আল মামুন আল আবেদি সাহেব, হাফেজ মাওলানা গোলাম মুস্তফা শেখ, হাফেজ হযরত মাওলানা হাদিসুর রহমান, হযরত মাওলানা হাফেজ মানিকুল ইসলাম সাহেব সহ ইতিপূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা নুরুদ্দিন আল আবেদি সাহেব সহ আমার পরে আসতেছেন অসংখ্য আলেমের উস্তাদ, অধ্যক্ষ মুফতি ফখরুল ইসলাম নকশবন্দি সাহেব সহ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী। আমার দুই পাশে বসা রয়েছেন অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে সেই ডাঙ্গা থেকে আগত হুজুর এবং আমাদের বঙ্গবন্ধু মসজিদের হুজুর সহ আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা যারা রয়েছে, এবং বাহিরে মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, যারা শুনছিলেন, প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রবে, যিনি আমাদেরকে দয়া করেছেন বিদায় আমাদেরকে এই মাঠের মধ্যে বসে আল্লাহ এবং তার রাসূলের স্মরণ করার মতো এবং মুর্শিদ কেবলার এই সাজানো বাগানে আসার মতো তৌফিকটুকু দিয়েছেন। এজন্য আমরা জবান খুলে দিয়ে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকর আদায় করি আমরা সেই মহান রবের, যিনি আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিয়ে ইজ্জতের সাথে জমিনে চলার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে দিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি তারও অধিক দুরূদ ও সালাম आका व नामदार ताजदार मदीना मोहम्मद मुस्तफा मोहम्मद मुजतबा दो जहानेर बादशाह नबी कमले वाला नबी शफायत करने वाला नबी যার প্রশংসা করার জন্য আল্লাহ হাসর সাজাবেন, যার প্রশংসা ছাড়া দুনিয়ার কোনো মাহফিল সাজানো সম্ভব নয়, যার জন্য আল্লাহ কুল কায়নাত সাজিয়েছেন, যিনি শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিকিন মিসবাহিল মুকাররাবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদিস সাকালাইন নবিয়্যিল হারামাইন ইমামিল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহিবে কাবা কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবিল কাসিম পৃথিবীর সমস্ত নিয়ামতের বন্টন দাতা যেই নবী সুবহানাল্লাহ আবিল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে অসংখ্য গণিত দুরূদ ও সালাম সেই নবীর কদমে, যিনি পৃথিবীর জমিনে এসে প্রথম সিজদায়ে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আবার এই রজব মাসে 27 তারিখ মেরাজে আল্লাহর কাছে গিয়েও যিনি রব্বি হাবলি উম্মতি বলেছেন, আবার হাসরের ময়দানেও যিনি রব্বি হাবলি উম্মতি বলবেন সুবহানাল্লাহ। সেই নবীর কদমে অসংখ্য গণিত দুরূদ ও সালাম, যিনি দুনিয়া থেকে চাঁদের সাথে খেলেছেন, আবার চাঁদকে দ্বিখণ্ডিত করে কাফের মুশরিককে নবুয়তের প্রমাণ দিয়েছেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সেই নবীর কদমে দুরূদ ও সালাম, যিনি মেরাজের সাক্ষী দেওয়ার জন্য সূর্যকে স্থির করে রেখেছেন, আবার যিনি হযরত আলীর নামাজের জন্য ডুবে যাওয়া সূর্যকে হাতের ইশারায় তুলে দিয়েছেন সুবহানাল্লাহ। সেই নবীর কদমে দুরূদ ও সালাম, যিনি হেঁটে গেলে পাথরগুলো নরম হয়ে যেত, আকাশের মেঘগুলো যেই নবীকে ছায়া দিত, যেই নবীর জন্য মরা গাছের টুকরা কান্না করত, জীবিত গাছ যেই নবীর অর্ডারে শিকড় সহ উঠে চলে আসতো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না? নবীর প্রশংসা ছাড়া আমার মাহফিলের আলোচনা শুরু করি না। আমি সব সময় আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো স্মরণ করিয়ে দেই, এই জন্য যে কিছু মুনাফিক আশেপাশে থাকে যারা বলে রাসূল আমাদের মতো, ঠিক না? এজন্য তাদেরকে স্মরণ করায় দেই আমরা সেই রাসূলের কথা, জিরার জন্য শুধু আকাশের মেঘ ছায়া দিত তা নয়, উহুদ পাহাড় যেই নবীর সাথে কথা বলতো, যেই নবীর ঝুঁচো মোবারকের দ্বারা লবণাক্ত কূপের পানি মিষ্টি হয়ে যেত, যেই নবীর ঝুঁচো মোবারকের দ্বারা হযরত আবু বকর সিদ্দিকের বিষক্রিয়া নেমে যেত, যেই নবীর ঝুঁচো মোবারকের দ্বারা হযরত আলীর চোখের দৃষ্টি আগের চেয়ে পুনরায় ভালোভাবে ফিরে এলো, সেই নবীর কদমে অসংখ্য গণিত দুরূদ ও সালাম, যিনার ঘাম মোবারক থেকে মিশকাম্বরের ঘ্রাণ আসতো। সেই নবীর কদমে অসংখ্য গণিত দুরূদ ও সালাম, যিনার পাসিনা মুবারকের মধ্যে সুঘ্রাণ ছিল, সেই নবীর কদমে অসংখ্য গণিত দুরূদ ও সালাম অর্পণ করি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আমরা এই কুল কায়নাত পেয়েছি, ঠিক না? যার শান বাড়িয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যার মান জানানোর জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়া মা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যার মান জানিয়া চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজের দলিল বলে কোরআনে ঘোষণা করেছেন, কাদ জাআকুম বুরহানুন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর বলে, সেই নবীর কদমে যেই নবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছেন গোটা কোরআনটাই নবীর চরিত্র সুবহানাল্লাহ। সেই নবীর কদমে দুরূদ ও সালাম অর্পণ করি। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন, এক উচ্চ স্বরে পড়েন আমিন। আলোচনা চলছিল, আমার ইতিপূর্বেও আলোচনা হয়েছে সালাত সম্পর্কে, ঠিক না? আমাকেও সালাতের কথাই বলা হয়েছে, সালাতের আলোচনা তো আর শেষ হবে না। তবে সবচেয়ে মজার বিষয়, এমন একটা মাসে এমন একটা সময়ে আমাকে সালাতের আলোচনা করার কথা বলা হয়েছে, যেই মাসটাতে আল্লাহ আমার আর আপনার জন্য সালাতকে ফরজ করেছেন সুবহানাল্লাহ। নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে কে? আল্লাহ। আমাকে একটু সাহায্য করবেন। পৃথিবীতে আল্লাহ যতগুলো ইবাদত আমাদেরকে দিয়েছেন, সবগুলোর জন্য আল্লাহ অর্ডার দিয়ে ক্ষান্ত হয়েছে। আল্লাহ অর্ডার দিয়েছেন শুধু আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ অর্ডার দিয়েছেন উতুজ যাকাত, আল্লাহ অর্ডার দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ নামাজের অর্ডার দিয়েছেন আকিমুস সালাহ।
সবগুলোতে আল্লাহ অর্ডার দিয়ে ক্ষান্ত হয়েছেন বটে, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ অর্ডার দিয়ে ক্ষান্ত হয় নাই, বরঞ্চ অর্ডার দেওয়ার আগে সাউন্ড এমন হয়ে গেল কেন উস্তাদ? বরঞ্চ আল্লাহ সালাতের অর্ডার দেওয়ার আগে আমার আর আপনার হাবিবকে ডেকে নিয়ে আমার আর আপনার রাসূলকে নামাজ উপহার হিসেবে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু কথা বলবেন, যখন আমাদের কোনো পার্সোনাল কথা থাকে, যখন আমাদের কোনো দামি কথা থাকে, ওটা আমরা কারো মাধ্যমে পাঠাই না, আমরা চেষ্টা করি নিজে বলার জন্য, ঠিক কিনা? এটা আওয়াজ দেবেন, ঠিক কিনা? আল্লাহ সবকিছুর জন্য রুহুল আমিনকে পাঠিয়েছেন। রুহুল আমিন একজন বিশ্বস্ত ফেরেশতা, যিনার বার্তাতে কোনোদিনও ভুল হয় না, যাকে বিশ্বস্ত রূহ বলা হয়। রুহুল আমিন, যিনি যা শুনেন হুবহু তাই বলেন। তারপরেও আল্লাহ সমস্ত অর্ডারের পরে নামাজকে দেওয়ার জন্য রাসূলকে ডেকে নিয়ে আরশে আজিমের মধ্যে নামাজ দিলেন। সুতরাং আমরা বুঝলাম ওই বাকি ইবাদতগুলো থেকে নামাজের দাম কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? এই জন্যই তো আল্লাহ ডেকে নিয়েছেন, ঠিক না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? কারণ সব নবীকে আল্লাহ আকাশ পর্যন্ত রেখে দিয়েছেন। কোন নবীকে আল্লাহ আকাশের উপরে উঠায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত তাদের সীমানা শেষ, ঠিক না বলেন? এজন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ উনি লিখে দিয়েছেন, आसमानो ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। सुबहानाल्लाह। আরশে আযমে আমাদের নবীকে নিয়েছেন আল্লাহ। কথা বলেন, নিয়েছেন তো? বিশ্বাস আছে না নাই? নাকি ওই যে তাদের মতো বিশ্বাস? নবী কি স্বপ্নে গিয়েছেন না সরাসরি গিয়েছেন? জোরে বলবেন, স্বপ্নে নাকি সরাসরি? কিন্তু আমাদের খালাতো ভাইরা কি বলে, নবী নাকি স্বপ্নে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সরাসরি নিয়েছেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরশে আজিম থেকে আমার নবীর কদমের দাম কম না বেশি? তারা মানে আদম ও সফিউল্লাহকে আল্লাহ আকাশে জান্নাতে রেখেছিলেন, ঠিক না? জান্নাত থেকে আল্লাহ সরাসরি পৃথিবীতে পাঠিয়েছেন, ক্ষমতা কার? হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল কি ছিল না? হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে সশরীরে সরাসরি পৃথিবীতে পাঠিয়েছেন, ক্ষমতা কার? জোরে বলেন না, কার? হযরতে নূহ নজিউল্লাহকে আল্লাহ নৌকার মধ্যে ভাসাইতে পারলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আগুনের মধ্যে রেখে দিতে পারলেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরেও বাঁচায় রাখতে পারলেন। সব কিছু আল্লাহ পারলো, আল্লাহর সব ক্ষমতা আছে। কিন্তু যখনই বললাম আমার আর আপনার রাসূলকে আল্লাহ আরশে আজিমে নিয়েছেন, তখন মুনাফিকগুলো বলেন স্বপ্নে গিয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে সবার ব্যাপারে বিশ্বাস আছে, রাসূলের ব্যাপারে সন্দেহ। এগুলো কি মুসলমান নাকি মুনাফিক? জোরে বলেন, মুসলমান নাকি মুনাফিক? এজন্যই তো আলা হযরত কত সুন্দর করে বলেছেন, আরশে হক হ্যায় মুসনদে রিফাত রাসূলুল্লাহ কি, ঠিক না? আরশের থেকেও দামি আমার রাসূলের দাম, ঠিক না? देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की, सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह के, सलातुन या रसूल। আমি বলতেছিলাম আল্লাহ নামাজ দেওয়ার জন্য আরশে আজিমে নিয়েছেন। সুতরাং নামাজের দাম কম না বেশি? কত বেশি হবে? আল্লাহ সব এমনি পাঠিয়ে দিতে পারলেন,
নামাজকে দেওয়ার জন্য আর সে আসিমে নিয়ে গেলেন। সুতরাং বোঝা যায় এটার দাম অন্যর তুলনায় অনেক বেশি। কথা বলেন না কেন? কিন্তু আমরা তো এটাকে ছেড়েই দিয়েছি। কারণ কিয়ামতের আলামত গুলোর মধ্যে একটা আলামত হলো মানুষ নামাজকে কতল করবে, হত্যা করবে। নামাজ চলে যাচ্ছে, মসজিদ গুলো সুন্দর হচ্ছে, কিন্তু নামাজের মুসল্লি পাওয়া যাচ্ছে না। কথা বলেন না কেন? আপনি কি জানেন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে? শুকর, যেগুলোকে আমরা বলি তাদের নাম নিলেও নাকি জবান অপবিত্র হয়, অথচ তারা আল্লাহর দরবারে আরজি দেয়। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ কিতাবে লিখেছেন, আল্লাহ সকালবেলা কোন বেনামাজির মুখ দেখায় আমার সকাল শুরু করেন না। নাউজুবিল্লাহ কোন না? চিন্তা করতে পারতেছেন? আপনি যারা সবচেয়ে নিকৃষ্ট বলতেছেন, সে আল্লাহর দরবারে আরজি দিচ্ছে কোন বেনামাজির চেহারা দেখায়া আমার সকাল শুরু করায়েন না। তাহলে আমি আর আপনি কোন জায়গায় আছি? নামাজকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য আল্লাহর কোরআন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون, ওই মুমিন সফল কাম হয়েছে, ওই মুমিন সবচেয়ে বেশি সফল হয়েছে যে মুমিনটা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে একাগ্র চিত্তের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে। অথচ আমি আর আপনি সফলতা খুঁজেছি কোথায়? চাকরির মধ্যে। একটা ভালো চাকরি পেলাম, আমি ভেবে গেলাম সফল হয়ে গেছি, ঠিক না? আমি আর আপনার সফলতা খুঁজেছি, মনে হয় এ প্লাস পেয়ে গেলাম, সফল হয়ে গেছি। আমি আর আপনি ব্যবসায় লাভবান হতে পারলাম, বুঝে গেলাম সফল হয়ে গেছি। একটা সুন্দরী নারীকে বিবাহ করতে পারলাম, ভেবে নিলাম সফল হয়ে গেছি। অথচ আল্লাহ বলেন, দুনিয়া ও আখিরাতের সফলতা ওই মুমিনের জন্য যে মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য একাগ্র চিত্তে সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়। কারণ নামাজে আমরা কার সামনে দাঁড়াই? একটু জোরে বলবেন, কার সামনে? এজন্যই তো রাসূল বলেছেন, ইহসানু কাআন্নাকা তারাহু রাব্বাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নিশ্চয়ই সালাতের ব্যাপারে এটাই ইহসান, আপনাকে ভাবতে হবে আপনি রবকে দেখতে পাচ্ছেন। যদিও আমার আর আপনার এই চোখে রব দেখা সম্ভব নয়, কারণ চোখে এত গুনাহ দেখেছে যে সেটা রব তো দূরের কথা, নিজের কলমও দেখতে পায় না। এজন্য আপনাকে বুঝে নিতে হবে ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আমাকে আপনাকে দেখেন কে? আল্লাহ। জোরে বলেন কে? সালাতে দাঁড়াচ্ছি, আল্লাহ আমাকে দেখে কি দেখে না? এই সালাতে একাগ্র চিত্ত দরকার। কিন্তু আমরা তো একাগ্র চিত্ত দূরের কথা, সালাতে দাঁড়াইলে দুনিয়ার হিসাব শুরু হয়ে যায়। কথা বল না? নামাজে দাঁড়াইলে যা ভুলে গেছি সব মনে হয়ে যায়। কথা বলেন? সবচেয়ে বড় বড় বিপদ হলো আমাদের যুবকগুলোর জন্য। আমিও তো যুবক, আমি আপনাকে বলছি, যুবক মিলায় নেবেন, ভালো করে মিলায় নেবেন। আপনি যখন মোবাইলে বাসে কিছু দেখেছেন, আপনি নামাজে দাঁড়াইলেন, সূরা পড়তেছেন, সূরা ফাতিহায় রবের সাথে কথা বলতেছেন, কিন্তু আপনার চোখের সামনে আপনি কি দেখে এসেছেন ওটা ভাসতেছে। কথা বল না? অশ্লীলতা এমন এক দিক, আল্লাহ রাসূল বলেছেন এটা ঈমানের নূরকে ছিনিয়ে নিয়ে যায়। সে যে রবের সামনে আছে, সে যে রবের সামনে দাঁড়িয়েছে, সেটা সে ভুলে যায়। ঈমানের নূর চলে যায় অশ্লীলতায়। আর এই অশ্লীলতা এখন আমাদের সবার হাতে হাতে আছে না নাই? এজন্য ঈমানের নূর চলে গেছে। ঈমানের নূর যদি চলে যায়, তাহলে ইবাদতের স্বাদ পাওয়া যায় না, নামাজের মজা পাওয়া যায় না। যার কাছে ঈমানের নূর নাই, সে কোনোদিন সিজদায় মজা পায় না, নামাজে মজা পায় না, বরং সে বাধ্য হয়ে নামাজ পড়তে যায়। কথা বল না? আবার অনেকে তো যাই না, কারণ তার ঈমানটা একেবারেই দুর্বল হয়ে গেছে। কথা বলেন না? ঈমানের নূর, অশ্লীলতা থেকে ফিরে আসতে হবে। অশ্লীলতা আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। হাটে ঘাটে মাঠে সব জায়গায় অশ্লীলতা, সব জায়গায় অশ্লীলতা। এটা থেকে ফিরে আসার জন্য আমাদের ওলিদের সোহবত দরকার।
কাদের সহবত? ওলিদের সহবত দরকার। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ওনার কিতাবে লিখেছেন, মাকাশাফাতুল কুলুবের মধ্যে আরেকজন আল্লাহর ওলি তিনিও লিখেছেন। আবার ইমাম গাজ্জালী ওনার কিতাব মিনহাজুল আবিদিনের মধ্যে লিখেছেন। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আবু লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ এই কথা লিখেছেন যে আপনি যদি ঈমানের নূর ফিরে পেতে চান তাহলে একজন ঈমানদার আবেদ ব্যক্তির সঙ্গী হওয়া লাগবে। সুবহানাল্লাহ। না হয় যেটা চলে গেছে সেটা আর নিতে পারবেন না। বলেন আপনার যদি মোমবাতির আলো নিভে যায়, আপনার কাছে যদি দেয়ার লাইট না থাকে, আপনি আগুন নিবেন কিভাবে? আরেকজন আগুনওয়ালার কাছে যাওয়া লাগবে। কথা বলেন না, আরেকজন আগুনওয়ালার কাছে যাওয়া লাগবে। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি ছিলেন না? চিনি। বাইজিদ বুস্তামি একটা শহরের মধ্যে ভ্রমণে ছিলেন। তিনি শুনতে পারলেন ওই শহরে একজন নারী আছে, খুবই সুন্দরী, রূপবতী, কিন্তু ওই নারীটা এলাকার যুবকদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরায়। এরকম আছে না নাই? বাইজিদ বুস্তামি শুনলেন, অবকাশ করলেন, বসলেন, কিছু সময় দিলেন ওইখানে। কেন? কারণ উনি যখন শুনেছেন যে এই নারীর দ্বারা এলাকার যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা বোনকে আল্লাহ যত সম্মানিত করেছেন, শয়তানও মা বোনকে তত বেশি তীর বানিয়েছেন, ঠিক না? বাইজিদ বুস্তামি খবর নিলেন, ওই নারীর বাসা পর্যন্ত খবর নিলেন, খুঁজে খুঁজে বাড়ি পর্যন্ত খুঁজে বের করলেন। বের করে চীনাকে ইনভাইট করলেন বাইজিদ বুস্তামির ঘরে। এলাকার মধ্যে রোল পড়ে গেল, হুজুর নাকি এক বাজে নারীকে নিজের ঘরে দাওয়াত দিয়েছে। এলাকার অবস্থা বুঝতে পারতেছেন? কথা বল না, বুঝতে পারতেছেন না আপনারা এলাকার অবস্থা কি? বাইজিদ বুস্তামির এই দাওয়াতে নারী বলে, বাইজিদ আমি তো শুনেছিলাম তুমি নাকি এলাকার মধ্যে সবচেয়ে ধার্মিক মানুষ, অবশেষে তুমিও আমার রূপের জালের মধ্যে ফাঁসে গেলা। ও বাইজিদ তুমিও ফাঁসে গেলে নাকি আমার কাছে? বাইজিদ বলে, তোমার কত টাকা লাগবে সেটা বলো, তবে আজকে রাত্রে তুমি আমার সাথে থাকা লাগবে। আজকে রাতে তুমি আমার সাথে থাকা লাগবে। বাইজিদ বুস্তামির এই ইনভাইট শুনে আশেপাশের মানুষগুলো বড় অবাক। কিরে, এই বাইজিদকে নিয়ে আমরা আল্লাহর ওলি মনে করি, সে কিনা এই বাজে নারীকে নিজের ঘরে রাখতেছে, আবারও আজকে রাতের জন্য। বিশাল অবস্থা। বাইজিদ বুস্তামির ইনভাইটে ওই নারী গেল। বাসায় যখন গিয়ে পৌঁছালো, নিজুম রাত। আল্লাহ রাসূল বলে, আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ, মন্দ কাজ থেকে ফিরিয়ে আনে, তবে ওই সালাতটা সালাতের মতো হওয়া লাগবে, ঠিক না? বাইজিদ বুস্তামির সালাত আর আমার সালাত কি এক সালাত? বাইজিদ বুস্তামির নামাজ আর আপনাদের নামাজ কি এক নামাজ? বাইজিদ বুস্তামি ডাকলেন, ও নারী তোমাকে আজকে আমার ঘরেই থাকা লাগবে। আজকে কোন পুরুষের ঘরে তুমি যাইতে পারবা না, কারণ আজকের রাতে যত বাজেট লাগে সবগুলো আমি তোমারে দেব, আর আমি তোমারে যা যা বলবো সব তোমার করা লাগবে। নারী বলেন, বাইজিদ আমি তো তোমারে বড় ভালো মানুষ মনে করছিলাম, তুমিও বুঝি আমার রূপের মধ্যে ভাইসা গেলা। বাইজিদ বুস্তামি বলেন, আসো তো আগে, পরে দেখা যাবে। ঘরের মধ্যে নিয়ে হাজির হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি বলে, বসে থাকো কিছুক্ষণ, এমনি বসে থাকো। বসে রইল বাইজিদ বুস্তামি। ওই পাশে ওযুর পানি রেডি করলেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ওযুর পানি রেডি করে নিজে আগে ভালোভাবে ওযু করবেন, কিন্তু ওযু করার আগে নারীকে ডাকলেন, ও নারী একটু আমার এদিকে আসো, এই জায়গার মধ্যে দাঁড়াও। কেন দাঁড়াবো? বলে, আজকের রাত কিন্তু আমি তোমাকে কিনে এনেছি, যা বলি তাই করা লাগবে, ঠিক না? আমি যা বলি তাই করা লাগবে, আসো দাঁড়াও, এখানে দাঁড়াও। দাঁড়াইলো বাইজিদ বলে, দেখো আমি কিভাবে হাত ধুই, একটু আমার হাত ধোয়ার সিস্টেমটা তুমি দেখো, আমার পা ধোয়ার সিস্টেমটা একটু দেখো, আমার ওযু করার সিস্টেমটা একটু দেখো, এমন করে তোমারও করা লাগবে। নারী বলেন, এত সুন্দর করে সেজে গুজে আইলাম, এই ঠান্ডা পানি নিয়ে আমারে ধরাইবা? কারণ আমাদের মা বোন ঘরের বাহিরে গেলে আটা, ময়দা, সুজি আছে না নাই? আরে এটা তো ভাবি, আমি এরকমও শুনেছি, একজন মা তার ছেলেকে নিয়ে পার্লারে গিয়েছে, এমন সাদা সেজেছে, বাহিরে বেরিয়ে ছেলেরা বলে, চলো বাসায় যাই। তোমার লগে যাবো না, তুমি কে? বুঝলেন নাই? মা ছেলে মা চিনে না। কথা বল না কেন?
আপনিও চিনবেন না, আপনি জান না, দেখেন না বিয়ের অনুষ্ঠানগুলোতে যাইয়া, যেটা দেখবেন পরের দিন দেখলে আর চিনবেন না যে ওইটাই ওইটা ছিল। কথা বল না কেন ভাই? যে আমি বলেন সাদা লাগবে, তুমি যেই সাজ সাজলো ওই সাজ হলো মানুষকে দেখানোর সাজ, আর আমি তোমারে এমন ভাবে সাজাবো যেই সাজ হলো রবের সামনে দাঁড়ানোর সাজ। এটা রবের সামনে দাঁড়ানোর সাজ। কারণ সিজদা করার লাগলে আগে ওযু করা লাগবে কি লাগবে না? ওযু ছাড়া সিজদা হবে? হবে না। ওযু ছাড়া সিজদা দেওয়া যায় না। ওযু আপনাকে করতে হবে ওযুর মতো। ওযুর মধ্যে সওয়াব আছে না নাই? কিন্তু আমাদের ওযু এমন এক জিনিস, আল্লাহ রাসূল বলেছেন এটা সরাসরি ইবাদত না হইলেও ইবাদতে গায়রে মাকসুদা বলা হয় কাকে? ইবাদতে প্রবেশের চাবি। সুবহানাল্লাহ। এজন্য ওযু, কোন ব্যক্তি যদি ওযু অবস্থায় ঘুমাতে যায়, ওযু করে ঘুমাতে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা রাত নফল নামাজের সওয়াবটা আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ওযু অবস্থায় ঘর থেকে বের হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইজন হেফাজতকারী ফেরেশতা তার হেফাজতের জন্য পাশে পাশে বেরিয়ে যায়। আপনি ঘর থেকে কোথাও যাওয়ার আগে ওযু করবেন, ওযু করে বের হবেন, বরকত দিবেন কে? আল্লাহ। আবার রাস্তার বিপদগুলো মুছে দিবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু অবস্থায় যার মৃত্যু হয় তাকে শহীদদের সাথে উঠানো হবে। বাইজিদ মুস্তামি বলে তুমি যেই সাজ সেজেছো এটা মানুষ দেখানোর সাজ, ঠিক না? যদিও নারীরা সাজে মানুষকে দেখানোর জন্য, আবার কেউ তাকাইলে বলে আমার দিকে তাকাইলো কেন? আরে ভাই আপনি এরকম করে সাজা বের হইলেন কারে দেখানোর জন্য, ঠিক না? আর যে স্বামী তার স্ত্রীকে এভাবে সাজায় রঙ্গলীলা করার জন্য বের হয় তাকে দাইয়ুস বলা হয়। দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমাদের যুবকগুলো তো অহংকার করে নিজের বউরে সাজায়া সেলফি উঠায় ফেসবুকে ছেড়ে দেয়, আছে না নাই? মনে রাখবেন আপনি ছেড়ে দিয়েছেন আজকে, কালকে মারা যাওয়ার পরে ওটা কিন্তু ফেসবুকে আছে না নাই? যতদিন থাকবে ততদিন কবরের মধ্যে মাইল চলবে। কথা বল না? নাকি ফেরেশতা আজরাইল কইবো ভাই একটু কাটেন, আপনারা জীবন নিতে আইছে কবনি। মনে রাখবেন রাতের বেলায় নাটক ছবি দেখে দেখে যারা ঘুমাচ্ছেন, আজরাইল আসতে পারে কি পারে না? এসে বলবে ভাই নাটকটা একটু বন্ধ করেন আমি আইছি। কথা বল না? বাজে ভিডিও দেখে দেখে আপনি যুবক সময় কাটাচ্ছেন, আজরাইল আপনাকে বলে কয়ে আসবে না। ধিক্কার আপনার জন্য। আপনি ভাবেন তো যদি ওই অবস্থায় আপনার মৃত্যু হয়েছে, আপনার মোবাইলে একটা বাজে ভিডিও চলতেছে, সারা পৃথিবীর মানুষ ধিক্কার দিবে যে সে ভিডিও দেখতে দেখতে মরে গেছে। কথা বল না কেন? দিবে কি দিবে না? এজন্য রাতে ঘুমানোর আগে মোবাইল কে না, রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ঘুমান, ঠিক না? বাইজিদ বলে তুমি সেজেছো মানুষ দেখানোর সাজ, এই সাজে আমার জন্য হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তোমাকে আমি এমন সাজে সাজাইবো যেই সাজে তুমি আমার রবের সামনে দাঁড়াইবা। সুবহানাল্লাহ। ওই যে দেখাই দেব, হাত দিতে হবে, খালি এরকম এরকম না, এভাবে খিলাও করে হাত ধোয়া লাগবে, ঠিক না? হাত ধুইল, বাইজিদ দেখাইলো কুলি করা লাগবে, শুধু পানি দিবেন ফেলে দিবেন না, গড়গড়া সহ কুলি করা লাগবে। বাইজিদ দেখাইলো আপনি চেহারা ধুইবেন, খালি পানি দিবেন ফেলে দিবেন তা না, বরঞ্চ চুলের গোড়ালি থেকে শুরু করে কানের লতি হয়ে একেবারে থুতনির নিচে পর্যন্ত ধোয়া লাগবে। বাইজিদ ধোয়াইলেন, হাত ধুইবেন, শুধু কলের নিচে হাত দিয়ে দিবেন তা নয়, কুনির উপরের অংশ পর্যন্ত ধোয়া লাগবে। আপনি মাথা মাসেও করবেন, চুলের স্টাইল করলেন তা নয়, চুলের উপর দিয়ে হাত ঘুরিয়ে পিছন থেকে সামনে এনে গার মাসে করা লাগবে। বাইজিদ বুঝাইলো পা ধুইবেন, কল ছেড়ে পা ছেড়ে দিলেন নিচে, এরকম হবে না, তাই আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলি গুলো পরিষ্কার করে করে ধোয়া লাগবে। বাইজিদ এইভাবে যখন সাজাইলো, ওই নারী বলে এত সুন্দর করে সাইজা আইলাম, তুমি আমারে পানি দিয়া ধুইয়া দিলা। এত সুন্দর করে সাইজা আইলাম, তুমি বুঝি আমারে ঠান্ডা পানি দিয়ে সাজাইলা, যে কি করলাম ভাইজি? বলে আজকের রাত কিন্তু আমার, ঠিক না? এজন্য আমি বলেছিলাম ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআন বলে সালাত যদি সালাতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ খারাপ মানুষকেও ভালো পথে আনতে পারে কি পারে না? কিন্তু নামাজ যদি হয় ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির মতো যদি গাফেল নামাজ হয়, সারা জীবন নামাজ চলবে, কোনো পরিবর্তন আছে নাকি? কোনো পরিবর্তন নাই তার জন্য। বাইজিদ মুস্তামি বলেন, ও নারী এবার আসো দেখো আমি কি করি, একটু আমারটা দেখো। বাইজিদ মুস্তামি ওই নারীকে দাঁড় করাইয়া নিজে সালাতের জন্য জায়নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। ওই সময় জায়নামাজ ছিল না, বরং মাদুর ছিল, মাদুর। ওই পাটির তৈরি ছোট ছোট জায়নামাজ আছে না নাই? পাটি দিয়ে বানাইতো না মানুষ, ওই খেজুরের পাটির মধ্যে বাইজিদ দাঁড়ায় গেল, দাঁড়ায় সালাত আদায় করা শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সালাতু নূরুন, as-সালাতু বুরহানুন, as-সালাতু হুজ্জাতুন। নামাজ হলো নূর, যেটা আপনার অন্ধকার কবরকে আলোকিত করে দিবেন। নামাজ হলো হুজ্জাত, নামাজ দলিল, যেটা আপনার কবরের মধ্যে আপনার ঈমানের পরিচয় দিবেন। নামাজ হলো বুরহান, নামাজ দলিল, নামাজ হলো আপনার জন্য আখিরাতের ময়দানের মধ্যেও আপনার সুপারিশকারী হয়ে দাঁড়ায়া যাবে। বলেন, ও নামাজি, ও নারী, তুমি দেখো দেখো আমি কেমনে কেমনে কি করি। এটা ইউরোপের মতো হয়েছে। যেমন একজন ডক্টর তাহিরুল কাদরি বলেছিলেন, আমাকে দেখে একজন খ্রিস্টান আমাকে দেখে একজন ইহুদি জিজ্ঞাসা করেছিল যে তুমি প্রত্যেক দিন এরকম ভাবে ব্যায়াম করো কেন? এটা কি ব্যায়াম? কথা বল না, এটা ব্যায়াম। কিন্তু ব্যায়াম যারা করায়, আপনি জিমনেশিয়ানের কাছে যান, তারা বলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়াম হলো নামাজের ব্যায়াম। সুবহানাল্লাহ। আপনি ব্যায়াম করে বডি বিল্ডার হতে যাচ্ছেন, ওটা আপনার ক্ষতিও হচ্ছে, ধরে রাখতে পারতেছেন না, কিছুদিন পরে হাই হুতাশ করতেছেন, ঠিক না? অথচ সুস্থ থাকার জন্য যে ব্যায়াম, এই ব্যায়াম ফরজ করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? কারণ তারা বলেছেন এটাতে এমন ব্যায়াম হয়, পৃথিবীর আর কোনো কিছুতে এরকম ব্যায়াম হইতে পারে। কারণ আপনি দাঁড়িয়েছেন সোজা, ঠিক না? নাকি এরকম বাঁকা বাঁকা দাঁড়ানো যাবে? সোজা দাঁড়িয়েছেন, আবার কেমন ওই যে তাদের মধ্যে এভাবে নয়, আপনার দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা থাকবে, ঠিক না? কিন্তু নতুন হাদিসের কাছে এমন ফাঁকা হবে, তারা বলে যদি ফাঁকা না করি শয়তান নাকি পাশে দাঁড়ায়। আর আমার হুজুর বলে যে ফাঁকা করছো তোমার মাঝখানে কয় শয়তান দাঁড়ায়, ঠিক না? তো ফাঁকা করে নামাজের কাতারে দাঁড়ায় পাড়া দেয়, আছে না নাই? ফাঁকা রাখা যাবে না, শয়তান আসবে। কি আসবে? শয়তান আসবে। এমন ফাঁক হয়েছে, মাঝখানে কয়টা দাঁড়াবে? নাউজুবিল্লাহ। কোন বাইজিদ মুস্তামি নামাজ দেখাইলেন, এভাবে সোজা হয়ে দাঁড়াইবা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলবা আল্লাহু আকবার। বলেন তো আল্লাহু আকবার। ভাই না আল্লাহু দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ দেখাইলো নামাজে দাঁড়াইলে শুরুতেই বরত্ব বর্ণনা করা লাগবে কার? বাইজিদ বুঝায়া দিলেন আল্লাহু আকবার বলবা। ওই নারী বলে, তুমি কি পাগলামি শুরু করলা বাইজিদ? কিনে আনলাম আর এক রাতের জন্য, আইনা আমারে দিয়ে এগুলো কি করাইতেছ? বাইজিদ বলে, শোনো শোনো, অনেক মানুষ বাহিরে বদনামি করার জন্য রেডি, আছে না নাই? কিন্তু আমার কাজ হলো আল্লাহ আমাকে মুমিন করে পাঠিয়েছেন আরেকজন মুমিনের আয়না বানানোর জন্য। আয়না মানুষের অপরাধ দেখে কিন্তু বলে, আয়না দেখে এখানে কালো আছে, কিন্তু আরেকজনের কাছে বলে সে নিজে পরিষ্কার করতে দেয়। এজন্য একজন মুমিন আরেকজন মুমিনের আয়না, ঠিক না? এই আয়না যদি হতে না পারেন তাহলে সমাজে বিশৃঙ্খলা, আছে না নাই? আমাদের দেশে আয়না তো নাই, আমাদের দেশে সাউন্ড বক্স। একজন মুমিন আরেকজন মুমিনের সাউন্ড বক্স হয়ে যায়। একটা কিছু জানার পরে যতক্ষণ না বাজাইতে পারে ততক্ষণ ঘুম হজম কথা বল না কেন? অথচ আল্লাহ রাসূল বলেছেন মুমিন মুমিনের আয়না হবে, যে দেখায়া দিবে, কিন্তু কারো কাছে বলবে। আয়না আপনার দোষ ত্রুটি দেখায় দেয়, কারো কাছে বলে কথা বল না কেন? বলে বলে। বাইজিদ দাঁড়ায় দেখাইলেন, তুমি আল্লাহর বরত্ব বর্ণনা করবা, এভাবে ঝুঁকে যাবা। ঝুঁকে যেতে হবে কার কাছে? জোরে বলেন না, ক্ষমতার কাছে। ভাইরে যতবার আপনি সালাম দেন, জি ভাই, হা ভাই, না ভাই, ততবার আপনি ইমামরে সালাম দেন, কথা বল না কেন? দেন
ততবার আপনি আপনার শিক্ষককে সালাম দেন? দেন না। আপনার মা বাবাকে আপনি ততবার সালাম দেন? যতবার নেতারে দেখতে জি ভাই, হাওয়াই না ভাই, আসসালামু আলাইকুম ভাই, আছে না নাই? আবার নেতাও আছে, সালাম না দিলে আবার বাইরে বাইরে কয় মুখে তো সালাম দেয় না। সালাম তো পাবে মুরব্বীরা, অবশ্যই সালাম পাবে, তবে আগে সালামের হকদার মা বাবা, তারপরে সালামের হকদার ইমাম সাহেব, খতিব সাহেব, তারপরে সালামের হকদার আপনার উস্তাদ, আপনার শিক্ষক। ঠিক না ঠিক? মুরব্বীরা সালামের হকদার, ছোটরাও সালামের হকদার, একজন আরেকজনকে সালাম দেওয়াই রাখবে। কিন্তু আমার কথা হলো, আপনি সালাম সব জায়গায় ভুলে গেলেন, শুধু বুঝি নেতারে দেখলেই সালামের কথা মনে হলো। ওটা কি সালাম? ওটা হলো তেলবাজি। ঠিক না? এটা সালাম না, এটা তেলবাজি। সালাম তো ভিতর থেকে আসবে। যেটা বুঝাইতে চাইলাম আমি, ভাই জিদ বলে দাঁড়াইতে হবে, আমি যেইভাবে করেছি তোমাকে এইভাবে করা লাগবে। কারণ আল্লাহর কোরআন বলেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় আনে, যদি সেটা নামাজের মতো হয়। ঠিক না? ভাই জিদ গোস্তামি বলে, এবার দাঁড়াও তুমি। দাঁড়াইলো নারী। নারীর সালাতের মধ্যে আর পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে না নাই? কিন্তু ওই খালাতো ভাইদের কাছে নাই। লজ্জাও লাগে না, তারা নারীদেরকে আমাদের মতো শিখায়। আবার কি বলে জানেন? সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় বলে, নারীর সালাত পুরুষের সালাত যদি আলাদা হয়, তাহলে হিজড়ারা নামাজ পড়বো কেমনে? চিন্তা করছেন? কি যুক্তি দিছে? আরে মহা, হিজড়া কারে কই সেটাই তো তুই জানোস না। কারণ ওর জানাজা পড়বি কেমনে? ওটার নারী বা পুরুষ ধরা লাগে। ঠিক না? আর কেমনে ধরে সেটাও আমাদের পিকা বলে দিয়েছে, আমাদের আইন বলে দিয়েছে। কারণ মানুষের লজ্জা স্থান, প্রস্রাব করার স্থান একটাই থাকে, যে স্থান থেকে প্রস্রাব করে তাকে ওই ব্যক্তি ধরা হয়। পুরুষকে পুরুষ, নারীকে নারী, সে দেখতে যেমনই হোক না কেন। ওটাই সাধারণ মানুষের বোকা বানায়। কেমনে? নারীরা যদি নারীদের মতো নামাজ পড়ে, পুরুষেরা যদি পুরুষের মতো নামাজ পড়ে, তাহলে হিজড়া নামাজ পড়বো কেমনে? এমন সাধারণ মানুষ পড়ে গেছে না বিভ্রান্তিতে। অর্থ সে জানেই না হিজড়া কারে কয়। ওটাও কোনোটা নারী, কোনোটা পুরুষ। কথা বল না কেন? তার অবয় আকৃতি ভিন্ন হইতে পারে, কিন্তু কোনোটা নারী, কোনোটা পুরুষ। নারী পুরুষের নামাজে ভাগ আছে না নাই? বাইজিদ বলে, ও ভাই, ও নারী, এবার তুমি সালাতের জন্য দাঁড়াও। বলে, কি করতেছো ভাইজিদ? বুঝি না। বলে, না না, তোমাকে দাঁড়াইতেই হবে, কারণ আজকের রাতে আমি তোমারে কিনে আনছি। শিখেরা, এবার তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়ায় দাও। সালাতের মধ্যে যখন সে দাঁড়ায় গেল, ওই নারী দাঁড়ানোর পরে রুকু দিল, রুকুর মধ্যে ঝুঁকে গেল। রুকুতে আমরা কি পাঠ করি বলেন তো? সুবহান রাব্বিয়াল, জোরে বলেন নাকি? মানে কি যে পড়ছে ওটারও খবর নাই। এরকম আছে না নাই? খালি ডুবছে আর ডুবছে, ডুবছে আর ডুবছে, আছে না নাই? ওই নারী রুকু দিল, রুকু দেওয়ার পরে সিজদায় গেল। আল্লাহ রাসূল বলেন, সাজিদুনা ইয়াসজুদুনা আলা কদামাইনির রহমান। আল্লাহর কোরআন বলে, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দিলে বান্দা জমিনে থাকে না, বরঞ্চ সিজদার সাথে সাথে বান্দা আল্লাহর কুদরতের কদমের মধ্যে চলে যায়। আপনি যদি জানতেন আপনি সিজদায় কোথায় আছেন, আল্লাহ রাসূল বলেন, বান্দা মাথা উঠাইতে চাইতো না। কিন্তু সে তো জানে না, সে মুরগির খাবারের মতো শুধু টুক দেয়। আছে না নাই? আল্লাহ রাসূল ইবাদত এত করেছেন, নামাজের সিজদা এত লম্বা করেছেন, নফল নামাজের, ফরজের নয়, নফল নামাজের সিজদা এত লম্বা করেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি মাঝে মধ্যে টেনশনে পড়ে যেতাম, রাসূল কি জাহিরি হায়াতে আছে নাকি চলে গেছে। এত লম্বা সিজদা, আমি পায়ের মধ্যে এইভাবে আঁচড় কাটতাম, নবীজি পায়ে নাড়া দিলে অন্তরে শান্তি ফিরে পাইতাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত লম্বা সিজদা। সিজদাতে তো রবের সাথে কথাও বলা যায়। আপনি পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমার পেরেশানি গুলো দূর করার জন্য একমাত্র রাস্তা হলো সালাত। সালাত, সালাত, নামাজের মধ্যে দাঁড়ায় সিজদায় গিয়ে তুমি তোমার রবকে বলো তোমার কি কি সমস্যা। কারণ তোমার সব কিছু শোনার জন্য পৃথিবীর কেউ প্রস্তুত নাই। তোমার সব সমস্যা শোনার জন্য একজন সব সময় প্রস্তুত, তিনি কে? আল্লাহ। আপনি রবের সাথে বলেন, আপনি বিশ্বাস করেন
আজকে রাতে আপনি এই জিনিসটা একটু ট্রাই করেন। বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পরে এবার রবকে বলা শুরু করেন, ও রব আমার একটা পুত্র সন্তানের বড় দরকার, ও রব আমার একটা চাকরির বড় দরকার, ও রব আমার পরিবারের অশান্তি, আমি একটু শান্তি চাই তোমার কাছে, ও আল্লাহ আমার ব্যবসার মধ্যে আমি বরকত চাই। আপনি পান বা না পান সিজদা থেকে উঠবেন, আপনার অন্তরের মধ্যে শান্তি দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ। আপনি দিয়ে দেখেন, যদি না হয় কালকে যাই আবার আমরা ধরলেন যে হুজুর আপনি কইছেন আমি তো শান্তি পাই না। আপনি আজকে দিয়ে দেখেন, একটা সিজদা একটু রবের সাথে কথা বলে দেখেন, গোটা বুকের উপর যেটা বিশাল পাথর এটা দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে। করবেন কে? এজন্য আল্লাহ রাসূল নিজেই বলেছেন বেলালকে, যখনই রাসূল কোনো পেরেশানিতে পড়তেন বেলালকে বলতেন আসিন, ইয়া বেলাল আসিন, আযান দাও বেলাল, আমি নামাজের মাধ্যমে অন্তরকে প্রশান্ত করতে চাই। নবীজি এজন্যই তো বলেছেন সালাত আমার অন্তরের প্রশান্তি, সালাত জুইলাত কুররাতু আইনি বিসসালাত, সালাতের দ্বারা আমার চোখগুলো শান্তির মধ্যে পরিণত হয়। শুধু তাই নয়, সালাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে মান সাল্লা বারাদাতাইন দাখালাল জান্নাহ, শীতের মধ্যে নামাজ আদায় করা একটু বেশি কঠিন হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাসূলের জন্য বলেছেন যে মান সাল্লা বারাদাতাইন, ফজরের সালাত আর আসরের সালাত, এই 2 ঠান্ডার সালাত যারা আদায় করে আমি তার জন্য জিম্মাদার হব জান্নাতে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়েছেন মান সাল্লা ইশা বিল জামাতে কানা কাআন্নামা কামা নিসফুল লাইলা ওয়া মান সাল্লা সুবহা বিল জামাতে কানা কাআন্নামা কামা লাইলাতুল জামআ, নিশ্চয়ই যারা ইশার নামাজ জামাতে আদায় করলো সে যেন গোটা অর্ধেক রাত্র দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়লো গোটা রাত্রটাই যেন নফল নামাজের মধ্যে কাটায় দিল। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাকাতুল ফজরে খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নিশ্চয়ই ফজরের 2 রাকাত নামাজ পৃথিবীতে আল্লাহ যত কল্যাণ দিয়েছে সব কল্যাণের চেয়ে শ্রেষ্ঠ কল্যাণ হলো 2 রাকাত নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। শুধু নবী কি বলবেন কেন? নবী বলেন সকালের সময়ের মধ্যে বরকত দিয়েছেন কে? যারা সকালে ঘুম থেকে উঠে দেখবেন সারা দিনটা অনেক বড় বড় লাগে, আর যে সকালে ঘুমায় তার জন্য দিনটা নাই। কথা বলেন না কেন? শুধু কি তাই, সুবহ কি হাওয়া হর বিমারি কি দাওয়া, কিতাব প্রমাণ করে সকালের বাতাস আপনার ভিতরে যে অসংখ্য রোগ, ওই রোগের জন্য শেফা নিয়ে আসে। সুবহানাল্লাহ। এজন্য আশিকরা বলেন সকালের বাতাসের মধ্যে মদিনার ঘ্রাণ পাওয়া যায়, ঠিক না? আর আশিক তো বাদ দিলাম, মাসুকটাও গেল, হাদিসও গেল, আমরা তো বিজ্ঞানীরা বিশ্বাস করি। বিজ্ঞানীরা বলেছেন সারা দিনের বাতাসে মানুষের হেঁটে চলার ধুলা, গাড়ির ধুলা, বিভিন্ন রকম পয়জনিং থাকে, সকালের বাতাসটা গোটা দিনের তুলনায় সবচেয়ে ফ্রেশ বাতাস থাকে, ঠিক না? কিন্তু সকালে তো আমরা ঘুমের লেগে উঠতেই পারি না। নামাজটা পড়ে কিছুক্ষণ পরে লাগলে ঘুমান না ভাই। সালাত ফরজ করেছেন কে? আর যে ঘরগুলোতে একজন ব্যক্তিও ফজরের সালাত পড়তে উঠে নাই, এরকম ঘর আছে না নাই? গোটা ঘরের মধ্যে একজন ব্যক্তি ফজরের নামাজ পড়তে উঠে নাই, এরকম ঘরের কোনো অভাব আছে? আপনি কি জানেন ওই ঘরের প্রতি ফেরেশতারা লানত বর্ষণ করে? নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতারা ওই ঘরের জন্য যে রিজিক নিয়ে এসেছিল এগুলো সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে চলে যায়, আর শয়তান 2টা পা 2 দিক করে তার মুখের উপরে থুতু নিক্ষেপ করে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। আপনি কি মনে করতেছেন এগুলো আমি বানায় বলতেছি? হাদিস আমার সামনে। শয়তান রাতের বেলায় আপনাকে অনেক সেবা যত্ন করে, ফজরে একটু বেশি করে, ঠিক না? এরপরে যখন নামাজের ওয়াক্ত চলে যায় 2 পাশে পা দিয়ে আপনার মুখ বরাবর থুতু নিক্ষেপ করে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই শয়তানের থুতু খাওয়া লোকের কি অভাব পড়ছে? শয়তানের থুতু খাওয়া লোকের সংখ্যা অনেক বেশি। এই লোকের সংখ্যা অনেক বেশি যারা দেখলে কুকুরও আল্লাহর কাছে বলে যে আল্লাহ সকালটা বেনামাজেরই দেখায় শুরু করুন না। নাউজুবিল্লাহ বলেন না। মনে আছে বাইজিদের কথা? বাইজিদ বুস্তামি, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ ওলিদের মাধ্যমেই পরিচালনা করে যাচ্ছেন, ঠিক না? বাইজিদ বুস্তামি ওই নারীকে বলে এবার তুমি দাঁড়াও। সালাতের জন্য দাঁড়াইলো, রুকু করে ফেললো,
সিজদার মধ্যে যখন চলে গেল, এই জায়গা থেকে আমি চলে গিয়েছিলাম সিজদাতে, আমরা রবের কদমে সিজদা দেই, ঠিক না? ওই সিজদার মধ্যে যখন গিয়েছেন, আপনি জানেন সিজদার দ্বারা আল্লাহর ওলিরা এমন এমন কাজ করে ফেলেছেন যেগুলো বর্ণনা করলে অনেকের কাছে এগুলো অবিশ্বাস্য মনে হয়, কিন্তু ওলিদেরকে এই ক্ষমতাটাও দিলেন কে? বাইজিদ বুস্তামি দেখেন, নারী যখন নিজের শ্রেষ্ঠ জায়গা কপাল তাকে জমিনের মধ্যে ঠেকায়া দিল, আল্লাহর দরবারে বাইজিদ দুইটা হাত তুলে দিলে বললেন আল্লাহ। বলেন না, জোরে বলেন আল্লাহ। বাইজিদ হাত তুলে দিয়ে বলে আল্লাহ, তোমার বান্দিকে তোমার কদম পর্যন্ত পৌঁছানো আমার দায়িত্ব ছিল, এবার ওই বান্দির কলবটাকে পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? শুধু করেন না, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু। বুখারীর হাদিস প্রমাণ করে ওলিরা যখন চায় তখন আল্লাহ সেটা ফেরত দেয়। বাইজিদ বলে আল্লাহ, তোমার বান্দিকে তোমার কদম পর্যন্ত আনাটা আমার কাজ ছিল, আমি আনলাম, তোমার কদম পর্যন্ত পৌঁছে দিলাম, এবার তার কলবটাকে পরিবর্তন করে দেওয়া তোমার দায়িত্ব। একটা সিজদা দিল, ওই নারী উঠে থরথর করে কাঁপে, আরো একটা সিজদা দিল, তার অন্তরের মধ্যে মৃত্যুর ভয়, কবরের ভয়, দুনিয়ার জীবন থেকে সরে যাওয়ার ভয়গুলোকে আল্লাহ ভরপুর করে দিয়ে গোটা কলবটাকে নূরের আলোতে ভরপুর করে দিল। এবার ওই নারী 2 রাকাত নামাজ শেষ করবে কি 1 রাকাতের সিজদার মধ্যেই তো কান্না শুরু। কারণ আবু বকর সিদ্দিক যখন নামাজে দাঁড়াইতেন কান্না করা শুরু করতেন, তার কলবটা এত নরম ছিল। এখনো পর্যন্ত অনেক মুরব্বীকে দেখবেন দোয়াতে হাতটা তুললেই চোখ থেকে পানি পড়া শুরু হয়, আছে না নাই? অনেককে দেখবেন সিজদা থেকে উঠলেই চোখটা কেমন টলমল করতে থাকে। এগুলো ঈমান, এগুলো ঈমান। ওই নারীর কলবটাকে আল্লাহ পুরো মুনাওয়ার করে দিলেন, কারণ বাইজিদের পাশে দাঁড়িয়েছে যে। এজন্য আপনাকে মনে রাখতে হবে, ওলির দরবারের পাশে গিয়ে সালাত আদায় করবেন, অন্য জায়গায় সালাতে যেই মজা পাবেন না, ওলির দরবারের পাশে গিয়ে সালাতে দাঁড়িয়ে গেলে দেখবেন ওই জায়গায় আলাদা একটা শান্তি লাগে, ঠিক না? আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, আপনার ঘরের সালাত আর মসজিদের সালাত এক নয়। মসজিদের সালাত আর একজন আল্লাহর ওলির সাথে সালাত দুইটাও এক নয়, কারণ ওলিদের সাথে গিয়ে সালাতে দাঁড়াইলেও অন্তরে প্রশান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি বলে আল্লাহ, তোমার বান্দিকে তোমার পর্যন্ত আনা, তোমার কদম পর্যন্ত পৌঁছানোটা আমি আমার বাইজিদের দায়িত্ব মনে করেছি, এবার তার কলবটা পরিবর্তন করে দেওয়া তোমার দায়িত্ব। উঠে কান্না করা শুরু করলো নারী, কোন মতো 2 রাকাত নামাজ আদায় করলো, কারণ জীবনও নামাজের আশেপাশেও যায় নাই। 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে বলে বাইজিদ, বাইজিদ, ও বাইজিদ, তুমি আমারে কিনে আনলা 1 রাতের জন্য, তুমি যেই কাজটা আমারে দিয়ে শুরু করাইলা, তোমার দরবারে আমার আরজি, আজকে ফজর পর্যন্ত আমি এই কাজের মধ্যেই থাকতে চাই, আজকে ফজর পর্যন্ত আমি এই কাজে থাকতে চাই। বাইজিদ আল্লাহর দরবারে আমার হাত তুলে দিয়ে বলল, আল্লাহ তুমি সর্বশক্তিমান, ঠিক না? আল্লাহ সর্বশক্তিমান, সৃষ্টির প্রতি দয়াবান, তাই প্রিয় হাবিবকে করলেন দান, যিনি মুমিনের ঈমান। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আউয়াল আখির হ্যায় আল্লাহ, ঠিক না? জাহির বাতিন মে আল্লাহ, হাফিজ ও নাসির হ্যায় আল্লাহ, লা ইলাহা, লা পড়িয়ে লা ইলাহা, লা ইলাহা
किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, सुभान अल्लाह। किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा ला ला इलाहा ला, पढ़िए ला इलाहा इलाहा। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফিজা আলা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, যে তার নামাজকে হেফাজত করে, ওই নামাজ তার কিয়ামতের দিন আলো হবে, এই নামাজ তার জন্য দলিল হবে, এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ইমাম নাসাই তার নাসাই শরীফের মধ্যে একটা হাদিস এনেছেন, বড় অবাক করার বিষয়। কবরে প্রশ্নের কথা আমরা শুনি কি শুনি না? ইমাম নাসাই বলতেছেন, যে ব্যক্তিটা এক ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকে, এরকম ব্যক্তি আছে না নাই? এজন্য আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবেন, তাদের মাঝখানে একজন হলো ওই ব্যক্তি যে এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে। এই কিতাবের মধ্যে আসে, তাকে যখন কবরস্থ করা হবে, ইজা কুবিরাল মাইয়িত আতানে মালাকানে আসওয়াদানে আযরাফা, দুইজন ফেরেশতা এসে যখন তাকে বসাবে, বসানোর পরে ওই সময়টা এমন এমন মনে হবে যেন আসরের সময় যায় যায়। সুবহানাল্লাহ। আপনি কবর সকালে দেন, রাত্রে দেন, ফজরে দেন আর বিকালে দেন, কবরবাসীর জন্য ওই সময়টা যেন আসর যায় যায়, আসর। এই অবস্থা যখন সে দেখবে, অনেক সময় নামাজি ব্যক্তি ঘুমের থেকে উঠা লাভ দিয়ে কয়, নামাজ নামাজ আছে না নাই? আরে নামাজ তো চলে গেল, আর আমাদের তো ওই লোক খুঁজে পাওয়া এখন কষ্ট। উঠে ওই লোককে যখন ঘুম থেকে উঠাবে ফেরেশতারা, উঠে বলবে আমার নামাজ। আরে এই জায়গায় আসছো, এখানে নামাজ নাই। নামাজ, নামাজের সময় চলে যেতেছে। আরে তুমি এখন আর দুনিয়ার হায়াতের মধ্যে নাই, তুমি তো আদমে বরজখের মধ্যে চলে এসেছো। আরেকজন ফেরেশতা পাশে থেকে বলবে, তারে আর কি প্রশ্ন করবা? যে উইটাই করে নামাজ, তারে আর প্রশ্ন করার দরকার আসেনি। তাকে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, কারণ নামাজের শুরুটাই হবে আল্লাহকে দিয়ে, ঠিক না? এই আর নামাজের মধ্যে সালাম হবে কার? রাসূলুল্লাহ, ঠিক না? এজন্য তাকে আর কোনো প্রশ্ন করা হবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে, শিশু, তাকে কবরে প্রশ্ন করা হবে না। শহীদ, তাকে কবরে প্রশ্ন করা হবে না। একজন নারী যে সন্তান গর্ভ দেওয়া, সন্তান পৃথিবীতে আনার সময় মৃত্যুবরণ করে, ওই নারীকে কবরে প্রশ্ন করা হবে না। এরকম 10 শ্রেণীর মানুষ আছে যাদেরকে কবরে কোনো প্রশ্নই করা হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ক্ষমতার মালিককে বেশি। একবার একটা চোরকে ধরেছে, আল্লাহর ওলিরা সবসময় খারাপ গুলোরে ধরে ধরে ভালো করে দেয়, ঠিক না? আর ওলিদের কাছে গেলে মরা কলব পর্যন্ত জীবিত হয়ে যায়, ঠিক না? ভাইজি একবার একজন চোরকে ধরলেন, কাপন চোর। আমাদের দেশে এখন কাপন চোর আছে, আগে ছিল কাপড়ের, এগুলো কাপন পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। চোর তো আছে, এখন আর কাপন চুরি করে না। এমনি চোরের কি অভাব পড়ছে? তার একটা সুসংবাদ জানায় দেয়, হাসরের ময়দানে চুরিকৃত সব মাল দুই হাতের মধ্যে নিয়ে তারপরে হাসরের ময়দানে দাঁড়ায় থাকবো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো একটা সুসংবাদ তারা জানায় দেন, জীবনে যত ভালো কাজ করছে, যার যার যা কিছু চুরি করছে, সব ভালো কাজের সওয়াব তাদের দিয়ে দেওয়া হবে। এরপরে আরেকটা সুসংবাদ চোরের জন্য, যদি কোনো ভালো কাজ তার নাই থাকে, তাহলে যাদের যাদের জিনিস চুরি করছে তাদের খারাপ কাজগুলো তাদের নিতে হবে। নাউজুবিল্লাহ কোন না? কারণ ওই জায়গায় লেনদেন শুধু এই দুইটাই আছে না নাই? ভাই যে এক কাপন চোরে ধরলো, একটা ধরে তারে বললো, কি রে তোর ভয় লাগে না? কবরের মধ্যে নামে যাইতেছস, তুই কি মরবি না? কথাটা, কারণ চোরের কি ধর্ম আছে না? মসজিদে যাই অন্য যায়, কথা কন না কেন? এটা তুই মরবি না? তোর কবরে ভয় লাগে না? কথাই কয়। আবার তুই কেমনে এত সাহস করলি? এবার তাও কথা কয় না। এই মুহূর্তে বাইরে তারা জিজ্ঞেস করলো, তোর বাবা আছে? বাবার কথা বলছে, এবার একটু মন ডাক।
বাবা আসেনি, অনেক মানুষের বাবা হারাই গেছে না, বাবা মায়ের কথা শুনলে একটু অন্তরটা নরম হয়ে যায় না? তোর বাবা আছে? আছে তো। কোথায়? না, এই ঠাটা নাই, বাবা অনেক আগেই মারা গেছে। অনেক আগেই মারা গেছে, তুই কি তোর বাবার খবর থেকেও কাপড় চুরি করছিস নাকি? নাউজুবিল্লাহ করো। এবার কত ধাক্কা কলমে লাগছে কি লাগে নাই? তাহলে যার কবর থেকে নিছিস সে তো কারো না কারো বাবা। কথা বল না? যার কবর থেকে নিয়েছিস তোর মা আছে? না, মাও তো নাই। যার কবর থেকে নিয়েছিস সে তো কারো না কারো মা। কথা বল না কেন? শরীর একটু নড়া দিয়ে উঠছে। ভাইজি তাকে কবরের ভয় দেখাইলেন, জানাইলেন ওই কবরে কোনো বাতি নাই, ওই কবরে কোনো আলো নাই, একটা মশা থাকলে মশারির ভিতরে ঘুম হয় না, ওই কবরের মধ্যে হাজারো সাপ বিচ্ছু থাকবে, তুই তো কবরের মধ্যে নামছি, কোনো আযাব দেখোস নাই? বলে যে না, কবরে তো আমি এরকম কিছুই দেখি নাই, তবে কবরের ওই ওয়াজ শুনে ওই যে লোকটা কাফন চোর, তার চোখে পানি এসে গেল, কেমন যেন ভাইজিদের কথাগুলো তার অন্তরটারে পরিবর্তন করে দিচ্ছে। এবার ভাইজিদ বুঝতামি তার একটা প্রশ্ন করছে, আচ্ছা একটা উত্তর দিত, অনেক তো কবরে নামলে, কবরে কি মানুষকে কোন অবস্থায় দেখেছিস একটু বলতো আমারে? আমরা যখন কাউকে কবরে রাখি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি বলি না? আমি শেষ করে দেব, নোটিশ এসেছে, তো আমি এই কথাটুকু একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি। জিজ্ঞাসা করা হলো, তুমি তো নামলা, কি দেখলা, কেমন দেখলা, কেমন দেখলা তুমি ওই জায়গার অবস্থাটা? হুজুর যাচ্ছে, কেমন দেখলা ওই জায়গার অবস্থা একটু বলো তো। তা আপনি যদি কবর খোলেন, কবরের খুলে কোনো আযাব দেখাইতে পারবেন? কিন্তু কবরে আযাব হয় এটা অস্বীকার করলে ঈমান থাকবে? আযাব দেয় কে? কবরে আযাব আছে না নাই? কিন্তু তুমি কেমন দেখলা একটু বলতো। বলে কেমন দেখছি সেটা আমি এত ব্যাখ্যা করতে পারবো না, তবে একটা জিনিস আমি জানি যে কবরে কাউরে রাখলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তার চেহারাটা পশ্চিম দিকে ঘুরায় দেওয়া হয়, ঠিক না? পশ্চিম দিকে ঘুরান কিনা? আমি এত কবরে নামলাম, দুই একজন ছাড়া কোন মানুষের চেহারা পশ্চিমে পাই নাই। কোন মানুষের চেহারা পশ্চিমে পাও নাই? না। ভাইজিদ বুস্তামি আবার জিজ্ঞেস করলো, কারো চেহারা তুমি পশ্চিমে পাও নাই? কেন? দুই একজন ছাড়া কারোটা পাই নাই। কাফন চোর যখন এই কথা বলেছে, ভাইজিদের চোখ থেকে পানি চলে এসেছে। ভাইজিদ কান্না করতে করতে বললো, হায় তোমার কথাই সত্য, তোমার কথাই সত্য। কারণ দুনিয়ায় যারা পশ্চিমমুখী হয় নাই, দুনিয়ায় যারা কিবলার দিকে ফিরে নাই, দুনিয়ায় কিবলাকে সিজদা দেওয়ার, রবকে সিজদা দেওয়ার সুযোগ পায় নাই, তার মৃত্যুর পরে যতই ঘুরাই দেই না কেন পশ্চিম দিকে, মাটি এমন একটা চাপ তাকে দিবে, তার চেহারা আর ওই নির্দিষ্ট জায়গায় থাকবে। আপনারা যতই ঘুরাই দেয় কোনো কাজ হবে না। যতই ঘুরাই দেয়, মৃত্যুকে স্মরণ করেন, সালাতের কথা স্মরণ করেন। আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল নামাজের কথা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত যদি সালাতের মতো হয়, এটা আপনারা সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় দেবে। যতটুকু আলোচনা হয়েছে, ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেখ, ভালোগুলো আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নেক। প্রত্যেকে বলেন আমিন। আমিন আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি মাকসুদুল হাসান সাহেব নামাজের উপরে যে আলোচনা করেছেন, এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের মোহাম্মদ রফি সাহেব কিবলা আর আহলে রাসূল, রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আল-হাফিজ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল-আবিদি মাদারসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি আমাদের মধ্যে